হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবল তাবল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতে তোমাদের এত ফুল দেখাচ্ছি। আগামীকালই কিন্তু রং খেলা, সেই কারণে আমাদের বাড়ির সামনে কিন্তু হরিনাম সংকীর্তন এই পূর্ণিমা তিথিতে। তাই তোমাদের দাদাভাই গেছিলো ফুলের মার্কেটে। প্রত্যেক বছরই হরিনাম সংকীর্তনের ফুলটা কিন্তু ওই মার্কেট থেকে আনে, আরও সঙ্গে অনেক কজন যায়। আর ও কিছু ফুল বাড়ির জন্যও নিয়ে এসেছিলো, সেগুলোই দেখালাম। আর কিছু মালা ঠাকুরকেও দেওয়া হয়েছে, আমাদের নিজেদের বাড়ির জন্যও ও নিয়ে এসেছিলো, আর একগুচ্ছ ফুল আমাদের জন্য। আর এই যে আমাদের মাম্মাম, সে এখন রেডি হচ্ছে, তার দিদুন তাকে রেডি করাচ্ছে। আমরা যাব একটুখানি বিকেলবেলা, আমি, আমার মা আর মাম্মাম তিনজনা মিলে যাব হচ্ছে হরিনাম সংকীর্তন যেই মাঠে হয় সেই মন্দিরের মাঠে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর তোমরা তো ওই নজনতলা মন্দিরের সঙ্গে অনেকেই পরিচিত, আমার যারা কাছের বন্ধুরা আছো তারা তো জানোই, আর যারা যারা দূরের বন্ধুরা আছে তারা কিন্তু আমার ভিডিওতে অনেকবারই দেখেছো এই মন্দির। তো আমরা চলে এসেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু খুব যত্ন সহকারে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরটাতেও এখানে সংকীর্তন হবে, সেখানটাও সুন্দর করে সাজাচ্ছে। চলো সেইগুলো একটু নিয়ে আসি, ভিডিও ক্লিপ তোমাদেরকেও দেখাই। আর মাম্মাম যাচ্ছে তার পাপার সাথে দেখা করতে মেনলি। এই যে কত ফুল, এত ফুল কিন্তু তোমাদের দাদাভাই একা আনতে পারবে না, কখনোই সম্ভব নয়। গেছিলো আমাদের মেম্বাররা আরও অনেকেই, হরিনাম সংকীর্তনের কমিটির মেম্বার অনেকেই গেছিলো। এই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ, ও কিন্তু খুব যত্ন সহকারে চেনগুলো দিয়ে রজনীগন্ধার সুন্দর করে এখানটা ডেকোরেশন করছে। আগামীকাল কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসবে, সেখানে কিন্তু পুরোটাই আমি তোমাদের কাছ থেকে ঘুরে দেখাবো। আজ সব কিছু সম্ভব হয়নি। আর আমাদের এখানের হরিনাম সংকীর্তনে কিন্তু প্রায় 10 থেকে 15,000 মানুষের জন্য ভোগ রান্না হয় এবং সেগুলো বিতরণ হয়, এবং প্রত্যেকে এসে সেগুলো গ্রহণ করে। তারই কিন্তু প্রস্তুতি চলছে। দেখেছো কত কুমড়ো আনা রয়েছে। আর এখানে জেঠিমা কাকিমারা চালগুলোও সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, যেগুলো তোলা হয়েছিল। তো এই হচ্ছে, আমার মেয়েকে একটু মন্দিরের ভেতরে নিয়ে এসেছিলাম, শিব ঠাকুরটাকে দেখে বেশ ভয় পাচ্ছিল। আর এত মানুষের ভোগ রান্না কিন্তু সবাই মিলে করে, যেগুলো কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইয়া বড় বড় কড়াই দেখতে পাচ্ছ, আমি তারা জুম করে একটু দেখাই। এই যে এত বড় একটা কড়াই, এই একটা দুটো, আবার ওই দিকেও অনেক কটা কড়াই আছে, সেগুলোতে আরও তরকারিগুলো রান্না হয়, এইগুলোতে খিচুড়ি। তো এই বাবার মন্দিরে বাবা কিন্তু ভীষণ জাগ্রত। দেখতে পাচ্ছ কত ঘোড়া বাঁধা আছে, আগের ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করেছি। আর এই হচ্ছে শ্বশুরমশাই যাচ্ছেন কলা গাছ নিয়ে। এখানে কিন্তু প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা মেম্বারই খুব হেল্পফুল, এবং কীর্তনটা সবাই মিলে খুব সুন্দরভাবে পরিচালনা করে। আর তোমাদের দাদাভাই রং খেলার জন্য আমাদের কিন্তু সুন্দর সুন্দর কালারের আবির এনে দিয়েছিল, সেগুলোই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কী কী কালার। কালকে কিন্তু মাম্মামকে নিয়ে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর তার সাথে আমাদের হরিনাম সংকীর্তনেরও কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভালো ভালো ভিডিও আসবে, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে সন্ধ্যাবেলায় ভগবত পাঠ হচ্ছিল, এনারা কিন্তু এসেছেন সুদূর ইস্কন থেকে, নবদ্বীপ মায়াপুর যে ইস্কন আছে, ইস্কন মন্দির থেকে কিন্তু এনারা ভগবত পাঠ করতে এসেছিলেন। এবছরই প্রথম এসেছেন, খুব সুন্দর ভগবত পাঠ করছিলেন। কিন্তু যেহেতু জানোই তোমরা, আমার বেবি ছোটো, তাই আমি বেশিক্ষণ থাকতে পারিনি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।